আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম বগুড়ার ঐতিহ্যবাহী একটি হাটে। হাটটি হচ্ছে সাবগ্রাম ইউনিয়নের মধ্যে অবস্থিত। জনগণের মুখে এটা সাধারণত সাবগ্রাম হাট নামেই পরিচিত। এই হাটটা অবস্থিত হয় সাবগ্রাম বিশ্ব রোডের পাশেই, যেটা বাইপাস বিশ্ব রোড রয়েছে সেই বিশ্ব রোডের পাশেই, সারিয়াকান্দি গাবতলী রোডের পাশেই। বগুড়ার মধ্যে বেশ কিছু হাট বড় বড় হয়ে থাকে, তার মধ্যে এই সাবগ্রাম হাট উল্লেখযোগ্য। তো সেই দিন কুরবানি গরু কেনার জন্য চলে গিয়েছিলাম সাবগ্রাম হাটে। তো সাবগ্রাম হাটে ঢোকার পরেই একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ সাবগ্রাম হাট প্রতি বছর একটি ফাঁকা জায়গায় অনুষ্ঠিত হয়, বাট এইবার কোনো একটি কারণে সেটা পসিবল হয়নি। এই কারণে সাবগ্রামের হাটের মধ্যে এটা অনুষ্ঠিত হচ্ছিল। তো সাবগ্রাম হাটে ঢোকার প্রথমে আমি বরকি এবং ছাগল, ভেড়া এগুলো পেয়েছিলাম। এগুলো পাওয়ার পর ভিতরে ঢোকার পর দেখলাম গরুর হাট শুরু হয়েছিল, এবং এটির ডিস্টেন্স ছিল প্রায় 1 কিলোমিটারের মতো। পুরো 1 কিলোমিটার রাস্তা ধরেই পুরো গরুর ছাগল ছিল, এবং গরুগুলো ছিল অনেক দামি এবং কম দামি দুটাই ছিল, মিডিয়াম ছিল, এবং দামটা ছিল অনেক হাই প্রাইসের। কারণ এটা ছিল প্রায় 4-5 দিন আগে ঈদের, সেই জন্য একটু হাই প্রাইস ছিল। আর মানুষ প্রথম দিকে আর কি দাম দর করছিল, যে দাম দর করার পরে তারা কোন গরুটি নেবে বা কোন গরুটি নেওয়া যায়, এই জন্য আর কি দাম তারাও চাচ্ছিল এবং ক্রেতারাও দাম দর করছিল। এইভাবে হাটটি অনুষ্ঠিত হচ্ছিল। তো আমরা প্রথমে ছাগল দেখার পর গিয়েছিলাম গরুর যেখান থেকে শুরু হয়েছে সেখানে। যাওয়ার পরে গরু আমি প্রথমেই দেখলাম যে ফ্রিজিয়ান থেকে শুরু করে যেগুলো ক্রস গরু ছিল সবই ছিল এখানে, দেশি ছিল, ভুট্টি ছিল, বিভিন্ন জাতের গরু এখানে ছিল। তো গরুর হাট আমি আগে থেকে খুব একটা লাইক করতাম না, কারণ এখানে আমার প্রচণ্ড লেভেলে ভয় করতো, কারণ গরুর যে আচরণ এটা আমার প্রচণ্ড লেভেলে ভয় করে, কারণ যখন তখন তারা উচ্ছেদিত এবং রাগান্বিত হয়ে যায়। এইগুলোর কারণে আমার খুব একটা গরুহাটে যাওয়া হয় না, বাট এবার শখের বশেই গরুহাটে গিয়েছিলাম। তো গরুহাটে যাওয়ার পরে দেখলাম যে গরুর হাটের ভিতর যে রাস্তায় যাব, এটা ছিল প্রচণ্ড লেভেলের সরু, দুই পাশেই গরু বাঁধা ছিল, প্রায় যাওয়ার রাস্তা ছিল না বললেই চলে। সাবগ্রাম হাটের কর্তৃপক্ষের এটা বিবেচনায় নেওয়া উচিত যে এই হাটটি অনেক বিখ্যাত এবং নামকরা, সেহেতু এই ব্যবস্থা নিতে হবে যেন এইটা সহজে আমরা হাটের ভিতরে ঘুরতে পারি এবং হাটের একটা মানচিত্র আমরা সহজেই ধারণ করতে পারি। আর এইটা যে পর্যায়ে ছিল সেখান থেকে পুরো হাট ঘোরার কোনো অবস্থাই সহজ ছিল না। আর নতুন যারা হাটে ঢুকবে তারা এটাতে গোলকধাঁধায় পড়ে যাবে, সঠিকভাবে গরু নির্বাচন করতে পারবে না। এবং এইখানে যে যাওয়া আসি রাস্তা এটাও ছিল খুব বাজে। কর্তৃপক্ষের এগুলো দিকে অবশ্যই দেখা উচিত, কারণ এখানে ব্যাপক পরিমাণে একটা লাভ্যাংশ ওঠে। এইটা যেহেতু বিবেচনা করা উচিত, এবং এইটা মানে সরকার কর্তৃপক্ষেরও এটা বিবেচনা করা উচিত যে যাদেরকে ইজারা দেওয়া হচ্ছে তাদেরকে এইগুলো দিক নির্দেশনা দেওয়া, যে কীভাবে হাট প্রতিস্থাপন করা যাবে, কীভাবে হাট মেনটেনেন্স করা যাবে, তাহলে ক্রেতাদের আরও সুবিধা হবে। আর এখানে গরুগুলো ছিল অনেক। বগুড়ার আশেপাশে যেগুলো হাট হয়েছিল সবচেয়ে বড় গরু উঠেছিল এই সাবগ্রাম হাটেই। এখানে মূলত সবসময় সবচেয়ে বড় গরুগুলোই ওঠে, কারণ এখানে অনেক জেলা থেকেও অনেক পাইকার বা অনেক ক্রেতা কিনতে আসে এখানে। এই জন্য এখানে হাটটা অনেক প্রসিদ্ধ। এটা মোটামুটি শহর এবং গ্রাম দুটারই কভার করে। শহরের মানুষের আগ্রহ এই হাট কেন্দ্রিক থাকে, কারণ এটা শহর থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। এই জন্য এইটার অনেকটাই চাহিদা এখান থেকে গরু কেনার, যাতায়াতের সুবিধা এবং কেনাকাটার সুবিধা এবং নিরাপত্তার সুবিধা সব দিক থেকে বিবেচনা করলে এই হাটের অনেকগুলোই গুণ রয়েছে। তো এই গুণগুলো যেন পরের বার থেকে আরও ভালোভাবে অব্যাহত থাকে এটা আমরা আশা করব। যেমন এই আগের বারই আমি গিয়েছিলাম, এই হাটটি অনুষ্ঠিত হয়েছিল সাবগ্রাম হাট থেকে প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে যাওয়ার ডিস্টেন্সে, পুরো একটা খোলা মাঠে। এখানে হলে হয়তো ভালো হতো, বাট কোনো কারণে হয়তো এবার সেটা হয়ে ওঠেনি, সেজন্য এবার এইরকমভাবেই হাটটি অনুষ্ঠিত হচ্ছিল। তো আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছিলাম, কিন্তু আমি যে গরুর দামটা দেখলাম, যে ছোটো সাইজের গরুর দাম ছিল অনেক হাই প্রাইস, এবং বড় যেগুলো একদম 2 লাখের ওপরে সেগুলোর দাম ছিল একটু রিজনেবল, মানে ওই রেঞ্জের অনুযায়ী। আর মিডিয়াম এবং ছোট এদের ডিমান্ড ছিল অনেক বেশি, যা চাহিদাও অনেক বেশি ছিল, এই জন্য আর কি ডিমান্ডও বেশি। তো গরুর দাম এবার অনেক অংশে অনেক বেশি গিয়েছিল, জানি না এটা কোন কারণে। খাদ্যর দাম বেড়েছে, হ্যাঁ খাদ্যর দাম বেড়েছে, তাই বলে এতটাও বাড়েনি যে এতটা হাই প্রাইস হয়ে যাবে।
আর এখানে কেনারও একটা ব্যাপার আছে, অবশ্যই দেখে শুনে কেনাটা অনেকটাই যৌক্তিক, কারণ গরুটা কিনতেছেন কুরবানির, সো কুরবানি গরুটা দেখে শুনে কেনা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো গরু কিনা অবশ্যই দাম দর এবং কোরবানির কত ওজন হবে এগুলো নিয়ে বিশ্লেষণ না করাটাই উত্তম, কারণ এটা আল্লাহর রাস্তায় দিচ্ছেন বা এটা আমাদের ফরজ, এই জন্যই দেওয়া হচ্ছে। আল্লাহকে খুশি করাই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। এখানে গোস্ত খাওয়া বা গোস্তর পরিমাণ এটা আমাদের জানা অতটা গুরুত্বপূর্ণ কিছু না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।